যাচ্ছি ফকির বাড়ি, আমাদেরকে সোহান ভাই এই গরমের ভিতরে দই চিরা খাওয়াইবে, তিনি নিয়ে যেতেছেন। তো ভাই আপনি কি দই চিরা খাওয়ানোর জন্য আমাদের নিয়ে যেতেছেন? দই চিরা খাওয়াবো। ঠিক আছে, আমাদের সাথে আছে রিঙ্কু। তারপর রিঙ্কু, তুমি বলো দই চিরা খাওয়ানোর লাগে তুমি কি প্রস্তুত? আমি প্রস্তুত, কিন্তু আর একটু ভালো হইতো যদি আমাদের আরেকটা বন্ধু আছে তার ফোন দিয়ে আনা সে হতো, কোথায়? কারণ সোহান ভাই খাওয়াবে। রিজভি কোথায়? রিজভি সে বাসায় আছে। ও আসে না? ফোন দিলা? ফোন আসে কিন্তু এমন সমস্যা বাসায় তো লেগে। ও তাহলে হইতাছে আমরা 4 জন যেতেছি। 4 জনের। যাই হোক, আমরা 4 জন যাচ্ছি। আমরা হয়েছে এটা ফকির বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এই সোহান ভাই আমাদেরকে খাওয়াবে হয়েছে দই চিরা গরমের ভিতরে। টাকা দিব খাইরুল। আচ্ছা, এটা বড় কথা না। এখন হচ্ছে এই যে আমরা এলাকা থেকে বের হয়ে যেতেছি, আমরা গিয়ে খাবো দই চিরা। বাকিটা টাকা ব্যাক ইতিহাস। হ্যাঁ, টাকা ব্যাক কইরা। টাকা ব্যাগ ভরে টাকা লইছে নাকি? হ্যাঁ শুন। সর্বনাশ করছে সোহানে, ব্যাগ ভরে বলে টাকা লইছে। দেখেন এই যে ব্যাগ, এই ব্যাগ ভরে বলে টাকা আনছে সোহানে। আজকে কইছে পয়লা বৈশাখ বললো কেক ধুমায় লেগে বলে। ঠিক আছে, আমরা যাইতেছি পয়লা বৈশাখ উপলক্ষে সোহান ভাইয়ের সাথে ব্যাগ ভরা টাকা হতেছে। রিঙ্কু আমার পকেট ফাঁকা। দই খুলতেছে, এই যে পলি খুলবেন। আপনি খুলেন। খাইবো আপনি দেখা দেন। না না, কেমনে খুলছে এটা খুলেন। খাইতেছে কেমনে দেখছেন? সোহান ভাই দই চিরা খাওয়ানোর কথা কয়া আমাকে আই নাই যে খালি দই খাওয়াইতেছে। চিরার কোনো খবর নাই। চিরার কোনো খবর নাই। হ্যাঁ কয় চিরা বলে 2 দিন পরে খাওয়াইবো। আর এই যে দই যে খাওয়াইতেছেন ভাই, তাহলে চিরা কবে খাওয়াবেন? চিরা খাওয়ামু। 2 দিন পরে কুরবানি দেয়। দেখছেন কাহিনি, দই চিরা খাওয়ানোর কথা কয়া ধোয়া নাই না, খালি দই খাওয়াইতেছে। কয় চিরা বলে কুরবানিতে খাওয়াইবো। খাইলে দই চিরা এক লগে হইলো, তাহলে খালি দই খাওয়াবেন এটা করলেই তো। যাই হোক, সবাই খাইলে। তা সজীব কি শুনতে পারো না? হ্যাঁ, পরে খাবে একটু। আচ্ছা ঠিক আছে, সে পরে খাইবো। সেই স্বাদ। বুঝি নাই? এত স্বাদ কে? সেই স্বাদ। সেই স্বাদ। যাই যাই দই খাইবেন, এই কাকার দোকানে আইবেন, সেই একটা দই পাইবেন। এই যে এখানে পাওয়া যায়, লিখছে জাফরান কাপ দই, বগুড়ার সরা ও কাপ দই, বগুড়ার গুল ও রসমালাই পাওয়া যায়। এই যে এখানে ইসরায়েলে কোনো পণ্য নাই। দই খাইতে চাইলে কাকার দোকানে চলে আসবেন। বিআরটিসি আগে ফকির বাড়ি, একটু ভিতরে ঢুকায় রহমান চাচার দোকান, এখানে আইসে পড়বেন। এরও পাইবেন। এই যে আয়রন মাইরন করুন লাগলে আই পড়বেন বাইরের দোকানে। দেন এই বাইরে একটা দই দেন, একটা দই খান। সজীব খুলস না কে? না, আরেকটা দিদা সেলন। ঠিক আছে, আজকে আমাকে দই চিরা খাওয়াইলো না, খালি দই খাওয়াইলো। আগে আরেকদিন চিরা খাবো নাকি? আমরা আবার ফিরে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে। এই যে দেখেন দই খাইছে, আবার গাড়ি করে লইছে। সোহান ভাই খাওয়াইছে দই খাওয়াইছে, কইছে লজায় দই চিরা খাওয়ামু। গিয়া খাওয়াই আনছে খালি দই। পরে বললাম ভাই চিরা কই? কয় চিরা খাইবা কুরবানির সময়। তাহলে দই চিরা কি হইলো এটা? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আই তুই কহ। চেয়ার ব্যাগ খালি হয়ে গেছে। হ্যাঁ, তেহার ব্যাগ খালি হয়ে গেছে গা। কি পরিমাণে খাওয়া খাইছে এলা বুঝেন। 1 ব্যাগ টাকা নিয়ে গেছিলেন নাকি? না 70,000। 70,000 টাকা মার্কেট মুডেট করে বলছেন সবার আছে দেখি। আবার এই যে কি আর বান্ডিল বুন্ডিল। ঠিক আছে, এই যে সোহান ভাই লাগে সবাই দোয়া করবেন। তিনি খুব এই দয়াবান লোক, আমাদের সবাইকে মোটামুটি মাঝে মাঝে ঘুরায়, খাওয়ায়, স্পন্সর করে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের দই চিরা খাওয়াটা কেমন হয়েছে আপনারা খাইতে চলে রহমান দাদার দোকানে চলে আসবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।